হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। গাইস, ঘরের মধ্যে না দমটা আটকে আসে, মনটা ভীষণ খারাপ লাগে। আমার শাশুড়িটার একদম মানসিক অবস্থা অনেকটাই খারাপ, মানে এতটা খারাপ হয়ে গেছে আগে থেকে বলার বাহিরে। মনটা ভীষণ খারাপ লাগে যে আল্লাহ কেন তাকে এরকম করলো, আল্লাহ কেন তাকে এরকম মানসিক বানায় ফেলাইলো, সেটাই বুঝতে পারতেছি না। আজকে সারাদিন আমার শাশুড়ি অনেক যন্ত্রণা দিছে, এটা সেটা দিয়ে অনেক কিছু। তো শুনতে তো ভালোই লাগে, খারাপ লাগে না, মানে নিজে নিজে আফসোস হয় কেন আল্লাহ তাকে এমন বানাইলো, খাড়া খাড়া আল্লাহ কেন। মানে বেশি দিন হয় না আমার শাশুড়ির এরকম অবস্থা হয়েছে, আল্লাহ কেন তাকে এরকম আহ, জ্ঞানহীন বানায় ফেলাইলো সেটাই বুঝতে পারি না। সারাদিন তো তার জন্য অনেক দোয়া করি যে আল্লাহ তাকে মনের সকল আশাগুলো পূর্ণ করুক। তার ছেলেকে দেখার জন্য পাগলের মতো করতেছে। জানো গাইজ, নিজে সৌদি আরবে পাসপোর্ট করে রাখছে, প্রায় 2 বছর হয়ে যাইতেছে। নিজে সৌদি আরব না যাইয়ে আগে শাশুড়ি মার জন্য আমার হাজবেন্ডকে সৌদি আরব থেকে আসতে বললাম। সে আজকে 3-4 মাস ধরে কোনো ছুটিই পাইতেছে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি, মানে খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছি আমরা এখন। যে আমি আমার নিজের সব সুখ আহ্লাদ, মানে মক্কা মদিনা দেখার জন্য, ওমরাহ করার জন্য যাওয়ার কত শখ ছিল, কত আশা করে আমি পাসপোর্ট করছি, কিন্তু শাশুড়ির এরকম অবস্থা দেখে আমি সৌদি আরব গেলাম না। না গিয়ে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে আসো, কিন্তু সে এখনো আসতে পারতেছে না। আমাকে আজকে সারাদিন একটা কথা খুবই কষ্ট লাগছে, চোখের পানি আইসা পড়ছে। সে বলে কি তার মানসিক এই যে ইয়েগুলো আছে সবগুলা ভালো হয়ে যাবে তার ছেলে আসলে। মানে আমার ভীষণ কষ্ট লাগছে কথাটা শুইনা, যে সে তার ছেলেকে কতটা মিস করতেছে গাইস, যে কখন তার ছেলে আসবে, কখন তার ছেলে আসবে। আমার অনেক কষ্ট লাগতেছে। আল্লাহ কেন আমাদের সাথে সবসময় এমন করে? আল্লাহ এটাই বুঝি না। সবসময় তো বলে যে আল্লাহ যা করে আমাদের সাথে ভালোর জন্যই করে, কিন্তু আজকে আমার শাশুড়ির যে মানসিক অবস্থাটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছে। যে তার মনে হয় যে তার পৃথিবীটা চলে আসবে তার ছেলে আসলে। আমার নিজের লাইফে সবকিছু আমি তার জন্য বিসর্জন দিলাম, যে না, আমি আগে সৌদি আরব যাবো, 8-9 মাস থাকবো, 1 বছর থাকবো বা 6 মাস থাকবো, তারপরে সে তার ছেলে আসবে। সবকিছু বাদ দিয়ে দিছি শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য, তাকে ভালোবেসে তাকে মহব্বত করে। কিন্তু আমার আমার হাজবেন্ড ছুটিই পাইতেছে না এখনো। জানি না আল্লাহ আমাদের কপালে কি রাখছে, আমাদের ভাগ্যে কি রাখছে, যে সে কবে আসবে। তার বাবাকে কিন্তু সে দেখে নাই। সে যখন প্রথমবার বিয়ে করে আমাকে বিয়ে করে চলে গেছে, আর আর তার বাবাকে আইসা আর দেখে নাই। আমার বিয়ের 1.5 বছর পরে কিন্তু তার বাবা মারা গেছে, আমার হাজবেন্ডের বাবা মারা গেছে। কিন্তু সে কিন্তু 7টা বোনের পরে সে একটা মাত্র ভাই। মানে তার 7টা, আমার শ্বশুর শাশুড়ি 7টা মেয়ের পরে একটা মাত্র ছেলে। তো বুঝো তোমরা কিরকম আদরের একটা ছেলে। আমার হাজবেন্ড কিন্তু আমার শ্বশুরকেও তখন দেখতে পারেনি, মাটিও দিতে পারেনি। একটা মাত্র ছেলে হইয়া মানে তাকে কত আদরে যত্ন করে পালছি। যেমন ধরো আমাদের এখন সন্তান নাই, যদি আল্লাহ আমাদের একটা ছেলে বা মেয়ে দেয়, আমরা মনে করব যে সেটা হলো আমাদের আকাশের চাঁদের মতো লাগবে আমাদের কাছে। তো আমার শ্বশুর শাশুড়ি না, আমার হাজবেন্ড এরকমই, মানে আমার ননদ সবার কাছে আমার হাজবেন্ড আকাশের চাঁদের মতো। এতটা তারা ভাইকে মূল্যায়ন করে ভালোবাসে, আর এতটা ছেলেকে মূল্যায়ন করে ভালোবাসে। তো গাইজ, আমার মানে এত কষ্ট লাগতেছিল আজকে সারা দিনই আমার শাশুড়ি শুধু আমার হাজবেন্ডের জন্য জল্পনা কল্পনা করছে। মানে আজকে আর কষ্টগুলো চেপে রাখতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছে জানো। এখন আমি আজকে দুপুরবেলা তার সাথেই বসেছিলাম, এই জন্য আর আমার দুপুরে ভাত খাওয়া হয়নি। মাত্র আমি মাগরিবের পরপরই ভাত খেয়ে ফেলছি আজকে তাড়াতাড়ি, কারণ দুপুরে ভাত খাইনি, এখন প্রচন্ড খিদা লাগছে। তার এগুলো দেখে না আমার আর ভাত খেতে ইচ্ছা করেনি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার কষ্ট কষ্ট দেখে।
তো এখন আমি ভাত খেলাম। এখন আবার শাশুড়ি মাকে একটু পরে যাইয়া প্রেশারের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই দিব। তো ভাবলাম ভাত খেয়ে উঠছি, তোমাদের সাথে একটা ব্লগ করি, ভিডিও করি। আমার তো আর আজকে আজকে কালকে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। এমনিতে মন খারাপ লাগে, শাশুড়ির এই অবস্থা, হাজবেন্ড আসতে পারে না, ভালো লাগে না ভিডিও দিতে তত একটা। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও করে। তো গাইস তোমরা সবাই দোয়া করো যাতে অতি তাড়াতাড়ি আমার হাজবেন্ড বাংলাদেশে আসতে পারে তার মায়ের কাছে, তার মাকে যেন সে দেখতে পারে, সে তার মাও যেন তাকে দেখতে পারে, দুজনে যেন দুজনে দেখতে পারে। একটু দোয়া করো সবাই, এটাই তোমাদের কাছে আমার আশা। আমি তো সবসময় নামাজ পড়ে দোয়া করতেছি যে আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয়, সঠিক করে দেয়। তো গাইস কি করব আর কি বলবো, মানে বলার মতো কোনো ভাষাই আমার কাছে আজকে নাই। মনটা এতটা খারাপ লাগতেছে বলার বাহিরে। তো কি বলবো, ওনার কাছে গেলেই উনি জিজ্ঞেস করে তার ছেলে কখন আসবে। তার ছেলে আসলে তার মাথা যে যেরকম অবস্থা সব সুস্থ হয়ে যাইব, ঠিক হয়ে যাইব, এইসব কথা বলে। বলে কি কারো আমি মেয়ে না হই, ছেলের বউ তো কখনো মেয়ে হইতে পারে না। তারপরও চেষ্টা করি যে মেয়ের মতো কেয়ার করতে, মেয়ের মতো ভালোবাসতে। আর একটা কথা হয়েছে কি জানো, যত কিছুই হোক না, যতটা মায়া মহাব্বত সবকিছু করুক, তারপরে কিন্তু ছেলের বউদের একটু না একটু বদনাম থাকবে। তেমনি শাশুড়ি মায়েরও যতটা শাশুড়িরা আদর যত্ন ভালোবাসা দেখে একটু না একটু বদনাম থাকবে, সেটা কোনো ম্যাটার করে না, সেটা কোনো ব্যাপার না। তো গাইস এইটাই, যে তার কষ্ট দেখলে আমার একটুও ভালো লাগে না। আমি নিজের সবকিছু ইয়ে করে দিলাম শুধু শাশুড়ির জন্য, যে তার একটা মাত্র ছেলে। আমার শাশুড়ি একটু দেখুক, মরে যাওয়ার আগে একটু ভালো করে দেখুক, দুজনে দুজনে দেখুক। এজন্য আমরা দুজনে, আমার স্বামী আর আমি প্ল্যান করে বললাম যে আমরা সৌদি আরব এখন যাব না। আমার হাজবেন্ড আইসা ৩-৪ মাস থাকার পরে, তারপর আল্লাহ যদি কয়েক মাস পরে তারপরে আমি যাব, গিয়ে উমরা টুমরা করি তারপরে আসবো ইনশাল্লাহ। দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে, আল্লাহ কি আমাদের জন্য দয়া হয় কিনা, আমাদের একটা সন্তান দেয় কিনা। চেষ্টা তো করতে হবে গাইস, বলো। আল্লাহর, আর আমার সব থেকে বড় কথা হয়েছে আমার আল্লাহর ঘর দেখার খুবই আশা, খুবই আশা, কবে আমি আল্লাহর ঘর দেখব। এখন আমি শাশুড়ির কাছে যাইতেছি, তোমরা দেখো সে শুয়ে আছে। তো এখন মাগরিবের অনেকটাই পর হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো গাইস আমাদের তো মানে এই ঘরটায় আমরা খাওয়া দাওয়া করি, আর ওই ঘরটায় রাতে ঘুমাই। তো গাইস এখন আমি শাশুড়ি মায়াকে যাইয়া তোমাদের মানে প্রেশারের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াবো, দেখি একটু মাথাটা ঠিক হয় কিনা। কি অবস্থা করে, আমার আর ভালো লাগে না গাইস তার কষ্টগুলা দেখলে। আল্লাহ কেন এতটা জ্ঞানহীন করে ফেললো এই বয়সে, আমার সেটাই ভালো লাগতেছে নানুরে না। প্রেশার ওষুধ খাওয়াই দিয়ে আয়। তো গাইস এখন আমি আসছি, এই যে আমার শাশুড়ি শুয়ে আছে এখানে। তো এই খাটটা, শাশুড়ির যে খাটে ঘুমাই, এটা আমি বানাই দিছি, এই জন্য উনি অনেক খুশি হয়েছে। বাস এই খুশিটাই তো অনেক কিছু।